আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা সম্পর্কে সকলের মনে একটা প্রশ্ন থাকে যে আসলে মহিলা রোগী বেশি দেখা যায়, মহিলাদের উপরে জিনের আক্রমণ বেশি হয়, পুরুষের উপর সেই তুলনায় নাই বললেই চলে। মহিলাদের উপর কেন বেশি হয়, এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। আজকে এই প্রশ্নটার উত্তর দিব। এর অনেকগুলা কারণ আছে। এই যে কারণগুলো আমি বলবো মহিলাদের উপরে জিনের আক্রমণ হওয়ার, ওই কারণগুলো থেকে যদি মহিলারা বিরত থাকে তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ মহিলাদের আক্রমণ অনেক অংশে কমে যাবে ইনশাল্লাহ। কি কি কারণে মহিলাদের উপরে জিন্নাতে আক্রমণ করে আমি এক এক করে বলতেছি। দেখেন, মহিলারা প্রথমত বাড়িতে বসবাস করে, বাড়িতে থাকে, সর্বদাই তাদের কাজ এই বাড়ির মধ্যে। আর পুরুষের কাজ হইল বিভিন্ন জায়গাতে যাওয়া। বাড়িতে তারা বসে থাকতে পারে না, বাড়িতে থাকলেও দোকানপাটে বিভিন্ন জায়গায় যায়। আর মহিলারা বাড়িতে থাকে, বাড়িতে থাকার কারণে বাড়িতে অনেক জায়গার মধ্যে ওই অনেকের বাড়িতে, বেশিরভাগ লোকের বাড়িতে ওই জিনের বসবাস আছে। যদি ভালো জিন হয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যদি খারাপ জিন হয় তাহলে ওই বাড়ির যত লোক আছে তাদেরকে একদম অতিষ্ঠ কইরা সারে, বিশেষ করে মহিলাদেরকে। কেন মহিলাদেরকে? মহিলারা চলাফেরা করে বাড়ির মধ্যে, সবসময় বসবাস করে, সবসময় তারা মহিলাদেরকে দেখে, এরপরে বেপর্দা চলাফেরা করতেছে। ওই অবস্থাতে জিনগুলা তাদেরকে দেখতেছে। যারা পর্দায় থাকে তো আলহামদুলিল্লাহ, ঘরের ভিতরে থাকে এবং বাহিরে আসলেও পর্দা কইরা বাহির হয়, তাদের প্রতি একটু বদনজরটা কমই লাগে। যারা বাহিরে ভিতরে বাড়িতে থাকে কিন্তু তাদের পর্দা ঠিক নাই, তাদের শরীরের বিভিন্ন অংশ ওই জিন্নাতগুলা সর্বদা দেখতেছে, দীক্ষা তার প্রতি আসক্ত হয়ে যাইতেছে। অনেক সময় তারা গোসল করে, গোসল কইরা চুলগুলো সারা অবস্থায় বাড়িতে ঘোরাফেরা করে, তখনও দেখে। আসলে যদি কেউ চুল ছাইরা রাখে, কিছু জিনা আছে তারা তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা ওই রোগীর শরীরে অটোমেটিক চলে আসে। তাহলে এক প্রজাতির জিনি আছে যারা চুল ছাড়া থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, চলে আসে। আমি এক রুগী দেখলাম, ওই রুগী জিনগুলা বলতেছে যে তার চুল ছাড়া ছিল, আর চুল ছাড়া থাকলে আমরা কন্ট্রোলে থাকতে পারি না, আমাদের চলে আসতে হয়। তাহলে এই যে মহিলারা গোসলের পরে চুলগুলো ছাইড়া রাখে এবং বাথরুমে যে গোসল করতে যা মহিলারা, অনেক সময় পর্দা, গোসলখানার মধ্যে পর্দা মেনটেন করে না, তখন গোসলখানা বাথরুমে একসাথে থাকে, ওইখানে খারাপ জিন্নাত অনেক সময় থাকে, তাদের বদনজরে পড়ে যা। তো গোসলখানায় থাকলেও যথাসম্ভব পর্দা করে গোসল দেওয়া উচিত, নাইলে জিনের আক্রমণ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এরপরে মহিলারা বাথরুমে যায়, দোয়া পড়ে না বাথরুমের, তখন যখন তারা বাথরুমে গিয়ে উলঙ্গ হয়, বাথরুমে প্রস্রাব পায়খানার জন্য যায়, তাদেরকে তো আর দেখা যায় না, কিন্তু তারা ঠিকই ওইগুলা দেখে, মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে। আর স্বাভাবিক ওই পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মহিলার অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয়, সুতরাং এই আকর্ষণ থেকে ওই জিনগুলা তার প্রতি আশেক হয়ে যায়, জিনের সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় মহিলারা বাথরুমের মধ্যে কাপড় রাখে, বাথরুম গোসলখানার মধ্যে কাপড় রাখে। এই যে বাথরুম গোসলখানার মধ্যে কাপড় রাখে, ওই কাপড় থেকে জিন্নাতগুলা, ওইখানে বসবাস যে জিন্নাতগুলা করে, ওই জিন্নাতগুলা ওই কাপড় থেকে তার প্রতি আসক্ত হয়ে যায়। আসক্ত হইয়া ওই মহিলার প্রতি মহিলারে বদনজর করে এবং মহিলার বিভিন্ন ক্ষতি হইতে শুরু করে। এই যে ভুলগুলা, প্রথমত বাড়িতে পর্দা করে না, ঠিকমতো চলাফেরা করে না, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে চলাফেরা করে। দ্বিতীয় নম্বর হইল গোসলখানায় পর্দা মেনটেন করে না। তৃতীয় নম্বর চুলগুলো খোলা রাখে। চতুর্থ নম্বর বাথরুমে গেলে বাথরুমে ধোয়া পড়ে না, ধোয়া না পড়ার কারণে বাথরুমে যখন যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা জিনগুলা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। পঞ্চম নম্বর, বাথরুমে অথবা গোসলখানার মধ্যে মহিলাদের বদ অভ্যাস হইল কাপড় রাখে, ওই কাপড়ের গ্রান নিয়া ওই কাপড় থেকেও তাদের প্রতি আসক্ত হয়ে যায়। এরপরে তারা আরও কিছু ভুল করে, ওইটা হইল মাসিকের, যখন মাসিক হয় তখন মাসিকের কাপড়গুলা অথবা জয়াগুলা, ওইগুলা যে কোনো
ডোবা অথবা পরিত্যক্ত পুকুর ওইগুলাতে ফালাইয়া দেয়। আসলে এরকম ভাবে ফালাইতে নাই, কারণ পানির মধ্যে জিন থাকে, আর ওই জিনগুলা কাপড়ের যে গ্রানগুলা আছে, শরীরের যে রক্ত লাগা আছে, ওই গ্রান শূন্যও তার প্রতি আসক্ত হয়ে যায়। এই জন্য এভাবে ফালানো যাবে না, হয়তো ওইগুলা মাটির নিচে দাফন করে দিতে হইব, অথবা যদি কাপড় ব্যবহার করে কাপড়গুলা ধুইয়া একদম পরিষ্কার করে ফেলতে হইব। তাহলে দেখবেন তো অনেকটাই মহিলাদের সমস্যাগুলা দূর হয়ে যাবে। ওই বিষয়গুলোর প্রতি মহিলারা খেয়াল রাখতেই হবে। ওই বিষয় থেকে যদি বিরত থাকে তাহলে অনেকটাই তারা জিনের আক্রমণ থেকে হেফাজতে থাকবে। আর একটা সমস্যা হয়, বাড়িতে অনেক গাছ থাকে, ওই গাছগুলাতেও জিন্নাত থাকে এবং ওই বাড়ির মহিলাদের উপরে নজর করে। যেমন বিশেষ করে মেহেদি গাছ আছে, কিছু ফুল গাছ আছে, ওইগুলাতে জিন্নাতে বারবার আসতে থাকে, অবস্থান করে তারা, এবং মহিলাদের প্রতি খুবই বদনজর দেয়। আমার এক রোগী যতই কাজ করতেছি সে সুস্থ হচ্ছে না, আমিও বিষয়টা বুঝতেছি না, বারবার আক্রমণ হচ্ছে। পরে জিজ্ঞাসা করলাম বাড়িতে কোনো গাছ আছে কিনা, মেহেদি গাছ আছে। তখন বুঝতে পারলাম যে এই মেহেদি গাছ থেকেই সমস্যা, কারণ এই মেহেদি গাছের মধ্যে দলে দলে জিন আসে। তখন ওই গাছটা যখন কাইটা ফেলছে ওই রুগীটা সুস্থ হয়ে গেছে। এই যে বিষয়গুলা বলছি, এই বিষয়গুলা থেকে যদি মহিলারা হেফাজতে থাকে, বিরত থাকে, তাহলে জিনের আক্রমণ থেকে ইনশাআল্লাহ তারা হেফাজত হয়ে যাবে।